অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তো এখানে প্রায় 6.5 লক্ষ কিন্তু টোকেন আপনি ডক টোকেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো তার অ্যাকাউন্টে কীভাবে সাসপেন্ড হলো এটা আমি বলবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিয়ান আর আপনারা দেখছেন টেক ফোরাম। তো গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য দুটো নিউজ নিয়ে আসছি, একটা গুড নিউজ আর একটা হচ্ছে ব্যাড নিউজ। তো প্রথমত আপনাদেরকে গুড নিউজটা দিই। আসলে আপনারা জানেন, গুড নিউজ দেওয়ার আগে আপনারা অনেক ভালোভাবে জানেন, আমার থেকে বেশি জানেন, যে দেখেন তাদের ডগ যে কমিউনিটি আছে সেখানে কিন্তু একটা পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে এখানে স্টার ডে, আগামীকাল আসবে, ঠিক আছে? তো সেরকম তো এখানে দেখেন 16 তারিখে বা কালকে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে টেলিগ্রামের যে তাদের নিজস্ব ওয়ালেট আছে সেখানে, আর ওকে এক্সে বা সিইএক্সে কিন্তু সিইএক্সে কিন্তু তারা কালকে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? এটা ক্লেম করার অপশনটা দিয়ে দিবে, এটা একটা গুড নিউজ। দ্বিতীয় গুড নিউজ হচ্ছে এখানে দেখেন আপনার বাইবিটে কিন্তু 20 তারিখে কিন্তু তারা রিলিজ দিবে। এখন এটা ক্লেম করতে গেলে কিন্তু টোন লাগবে, তো টোনটা পরে আসতেছি বিষয়টা, এই বিষয়ে আমি কথা বলবো। অবশ্যই টোনটা কীভাবে বাই করবেন এটাও দেখাবো। তো দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাকাউন্ট সাসপেন্ডেড। তো এখানে প্রায় 6.5 লক্ষ কিন্তু টোকেন আপনি ডক টোকেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো তার অ্যাকাউন্টে কীভাবে সাসপেন্ড হলো এটা আমি বলবো। তো গাইস, আপনারা মাঝে মধ্যে বলে থাকেন যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কি অ্যাকাউন্ট নষ্ট হবে কি না, বা অ্যাকাউন্টে কোনো, আসলে দেখেন ভাই, তাদের অফিসিয়ালভাবে কোনো কিছু আসে নাই, ইস্যু আসে নাই, বা আমরা যখন অ্যাকাউন্টে রেফার করছি তখনও কোনো ইস্যু কিন্তু আসে নাই। তাহলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কোনো প্রবলেম নেই। এখন আপনারা বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড কেন হলো? আসলে ভাই এই যে অ্যাকাউন্ট সাসপেন্ডেড, এটা কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না, এটা একটা ফেক নিউজ ছিল। তো এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। তো এখন আসি কাম টু দ্য পয়েন্ট, যে আপনারা যখন টোন বাই করবেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যখন টোন বাই করতে যাবেন তখন আপনারা যে কত বড় একটা প্রবলেমে পড়বেন। আর টোনের রেট কিন্তু অবশ্যই বাড়বে। আপনারা এখনই যে অবস্থা, আমি টোন বাই করতে গিয়ে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি সময় এখানে ইনভেস্ট করছি, ঠিক আছে? ভিডিওটা আমার অনেক আগে হয়ে যাওয়ার কথা, তো দেখা যাচ্ছে এখানে 45 মিনিট সময় লাগছে। আপনার ভিডিওটা স্টে করেন, টোন বাই করা পর্যন্ত দেখেন যে আমি কতবার, আপনি টাইমিং চেক করবেন যে কতবার আমি এখানে স্টে করছি, কতবার আসছি, ঠিক আছে? তাহলে আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটা স্টে করেন। ও আর হ্যাঁ, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না, যদিও ভিউস আমার কম। তো গাইস, আজকে আমরা টোন কীভাবে কিনতে হয়, টোন ডলারটা কিনতে পারেন না অনেকে, বারবার আমাকে কিনে দিতে হয়। তো আপনারা যেন নিজে কিনতে পারেন, আমি এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমত দেখেন আমার এখানে কিছু ডলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ওয়ালেটে আসবো, ওয়ালেটে আসার পর এখানে কিন্তু ওভারভিউতে আসে, এখানে আপনার যে কোনো সেকশনে থাকে এখানে দেখাবে। বাট এখন যদি ফান্ডিংয়ে ক্লিক দিই তাহলে কিন্তু জিরো। বাট এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ফান্ডিংয়ে কিন্তু রাখা যাবে না, টোন কিনতে গেলে অবশ্যই স্পটে নিতে হবে। যদি ফান্ডিংয়ে আপনার ডলার থাকে তাহলে ট্রান্সফার করে, আচ্ছা আমি দেখি, ট্রান্সফার করে হচ্ছে আপনি ইতে নেবেন, ফান্ডিং টু স্পট ওয়ালেট, ঠিক আছে? এরকম করবেন, ফান্ডিং টু স্পট ওয়ালেট। তারপর এখানে বিএনবি সিলেক্ট করা আছে, আপনার কিন্তু বিএনবি নাই, আপনার কোন ডলারটা আছে ওইটা সিলেক্ট করবেন, করার পর ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার করে দিবেন। আমার এলটিসি ছিল, জাস্ট এক্সাম্পল দেখালাম, আপনি ইউএসডিটি ট্রান্সফার করতে পারেন। তো ট্রান্সফার হয়ে গেলে সরি স্পটে এসে রিফ্রেশ করলে কিন্তু আপনাদের এখানে দেখানো দিবে। বাট এতক্ষণ দেখতে পেলেন $32, মানে তখন ডলারের রেট আপ হয়েছিল তাই $32 দেখাচ্ছে, আর এখন আবার কমে গেছে তাই কম দেখাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা আবারও ওভারভিউতে ক্লিক করে দেবো। আচ্ছা, হোমে ক্লিক করে দেবো। হোমে ক্লিক করে দেওয়ার এখানে লিখবো যে টোন, ঠিক আছে? আমরা টোন কিনবো তাই টোন লিখলাম, আসতেছে না কেন? আচ্ছা, নিচে টোন আসছে, এই টোনে ক্লিক করে দেবো। তারপর বাই অপশানে ক্লিক করে দেবো। আর এখানে দেখবেন যে অবশ্যই স্পট সিলেক্ট করবেন। যদি এখানে অন্যটা সিলেক্ট করা থাকে তাহলে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট থাকলে মার্জিনে আপনার ডলারটা থাকতে হবে। আচ্ছা, এটা আমরা না করে আমার স্পটে, আমি আপনাকে জাস্ট এক্সাম্পল বা ইজি হবে তাই আমি স্পটে রাখতে বলছি। এখন আমি এখানে ডলারটা লিখে দিলাম $30। $30 আমরা 4.48 টোন পাবো, ঠিক আছে? তারপর আমরা বাই টোনটি ক্লিক দিলাম, সাকসেস হয়ে গেছে। তো আমাদের বাই এখানে দেখেন উপরে একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে, ইওর লিমিট অর্ডার টু বাই অ্যান অ্যামাউন্ট অফ 4.48 টোন ইউএসডিটি। ওকে, তো এটা কিন্তু আমাদের একটু পরে কিন্তু এটা আমাদেরকে অটোমেটিকলি দিয়ে দেবে, একটু সময় লাগে, জাস্ট 2-3 মিনিট 5 মিনিটের মতো সময় লাগে, ঠিক আছে? ওইটুক সময়ের পর আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো গাইস, আবারও দেখতে পাচ্ছেন ইউএসডিটি রেট $32 দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের একটু সময় লাগবে, সময় লাগার পর আমাদেরকে কিন্তু টোনটা দিয়ে দেবে। দেখেন গাইস, অলরেডি টোন কিন্তু দিয়ে দিছে আমাদেরকে $4। এখন কাম টু দ্য পয়েন্ট, এই টোনটা আপনারা কীভাবে টোন কিপার ওয়ালেটে নেবেন। তো টোন কিপার ওয়ালেটে নিতে গেলে আপনাদেরকে টোন কিপার ওয়ালেটে আসতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, টোন কিপারের পাসকে কিন্তু অবশ্যই ভোলা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা বড় বিপদে পড়বেন, না কোনো পেমেন্ট পাবেন, না অন্যান্য কোনো কিছু করতে পারবেন। এখান থেকে দেখেন রিসিভে ক্লিক করে দেবেন। রিসিভে ক্লিক করে দেওয়ার পর কপি করবেন। কপি করার পর আপনাদেরকে আবারও
বাইন্যান্সে আসতে হবে, বাইন্যান্সে আসার পর টোনে ক্লিক করে দিতে হবে। আর টোন কিন্তু $2 নিচে কিনতে পারবেন না, ঠিক আছে, মানে $2 নিচে ট্রান্সফার হবে না, ঠিক আছে, মিনিমাম $2। তো এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে কি অপশন আসতেছে, আসুক, প্রবলেম নেই। সায়েন্স টু নেটওয়ার্ক ইস, আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে। আর মেমোর জায়গায় আপনি জানা তাই লিখতে পারেন, বাট আমি মাঝে মধ্যে মেমোর জায়গায় এটা পেস্ট করে দিই। তো দেওয়ার পর এখানে ম্যাক্স করে দিবেন টোন, তারপর আপনারা উইথড্র করে দিবেন, তারপরে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। কনফার্ম করে দিলেন, একটু ওয়েট করতে হবে, ভেরিফিকেশান চাইবে বা পাসকে চাইবে বা পাসওয়ার্ড চাইবে। তো এটা ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেবেন। আমার ফিঙ্গার দেওয়া আছে, আমি ফিঙ্গার দিয়ে দিছি। তো বাইন্যান্স যারা ইউজ করেন বা যারা এয়ারড্রপে কাজ করেন তারা মোটামুটি এটা ভালো জানেন। তো এটা হিস্ট্রিতে আছে, দেখেন একটু সময় নেবে, প্রসেসিং হোক, আমি আবারও দেখাচ্ছি। তো গাইস দেখেন আমার একটু নেটওয়ার্ক প্রবলেম তার আগে বলছিল, তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু একটু লং টাইম প্রসেসিংয়ে আছে, তো হয়ে যাবে, প্রবলেম নয়। তো তারপর আমি একটু পর আবারও ফিরে আসতেছি আপনার সামনে। তো গাইস আপনারা কি একটা জিনিস বুঝতে পারতেছেন যে আমার এখানে আধা ঘন্টা হয়ে গেছে, তারপরও কিন্তু এখনও আমার এই ট্রানজেকশানের কোনো আইডিয়া আসলো না, বা আমার এখন পর্যন্ত কিন্তু টোন ওয়ালেটে কোনো কিছু আসলো না, কোনো ডলার আসলো না, কোনো টোন আসলো না। কেন আসলো না? আমি কিন্তু আপনাদেরকে মানে পূর্ববর্তীতে একটা নির্দেশ দিয়ে দিয়েছি যে, বা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে আপনারা দেখেন আমি কি বলছি। আচ্ছা এখানে বললেন আমি একটা ভয়েস দিয়েছি আমি অন্য একটা গ্রুপে, ভয়েসটা আসলে শুনে জানাচ্ছি। গাইস আমি এয়ারড্রপ মাইনিং বিডি নামে গ্রুপে আমি একটা কিন্তু ভিডিও পোস্ট করছি, সেটা আমি একসাথে আমার এই চ্যানেলেও দিয়েছিলাম, বাট এটা দুর্ভাগ্যবশত সেন্ড হয়নি নেটওয়ার্কিং প্রবলেমের কারণে। বাট আমি ভিডিওতে কি বলছিলাম সেটা আপনারা একটু শুনে নেন। গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস দেখেন আপাতত আপনাদের প্রথম যে কাজটা আছে, যেহেতু ডগ থেকে আমাদের টোন বা স্টারের মাধ্যমে আমাদেরকে ক্লেম করতে হতে পারে, গ্যাস ফি দিতে হতে পারে, তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে টোন বাই করা। তো দেখেন বর্তমান প্রায় $60 মতো টোনের রেট আছে। আর আপনি যদি 2-1 দিন 4 দিন পরে যখন টোন কিনতে যাবেন তখন দেখবেন যে টোনের $8 $9 মানে হতে পারে, মানে আমার আইডিয়া থেকে আমি বলতেছি, এখন নাও হতে পারে, বিকজ তো গাইস যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখেন টোনের রেট বাড়ুক সেটা তো পরের বিষয়, বাট এখন কিন্তু দেখেন আমি এখানে ট্রানজ্যাকশান নিতে পারতেছি না, বিকজ তাদের ট্রাফিকের মতো জ্যাম হয়ে রয়েছে, ঠিক আছে, তাদের সাইট বর্তমান জ্যাম হয়ে রয়েছে, এখান থেকে হিউজ পরিমাণে টোন বাই করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার এই টোনটা এখনও এখান থেকে আমার ওয়ালেটে নিতে পারলাম না। তো আপনারা যখন অনেক লেট করে টোন কিনতে যাবেন তখন কিন্তু আপনাদের 13টা বেজে যাবে 100% শিওর, কারণ ভাই আমি আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছি। আপনারা এই মাত্র হলো গাইজ, দেখেন কি কপাল, জাস্ট ট্রানজেকশানটা কমপ্লিট হলো, আর এখন দেখি টোন কিপারে অ্যাড হয়েছে কিনা, হয়তো একটু সময় লাগতে পারে, বাট দেখেন আধা ঘন্টার উপরে লাগছে, দেখেন অ্যাড হয়ে গেছে, $30 দেখাচ্ছে আমার এখানে, 4টার মতো টোন দেখাচ্ছে, 4.5টার মতো। তো গাইজ দেখেন এত টাইমিং লাগছে টোনটা আমার এখানে নিতে, ঠিক আছে।